অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই বানাল। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই বানাল। ভোরের পাখিরা গায় না সুখের গান, আতঙ্ক ভীতি ভরা যেন এ ভুবন, আতঙ্ক ভীতি ভরা যেন এ ভুবন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী খুলনা জেলা কয়রা থানার অধীনে ২ নম্বর কয়রা শেখবাড়ি যুব কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সর্বকালের সর্বযুগের আজকে মাহফিলে পরম সম্মানিত সুযোগ্য সভাপতি হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ সাহেব মুহতামিম, ২ নম্বর কয়রা শেখবাড়ি মিফতাহুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা, হাজার হাজার আলেমের উস্তাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই যোগ্যতাকে আরো বাড়িয়ে দিক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের যোগ্যতম উত্তরসূরি, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা পেশ করবেন, সারা বাংলার সারা জাগানো বক্তা হাফেজ হযরত মাওলানা হাসান আল মামুন লাল কুষ্টিয়া, আতাকাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এছাড়াও আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা শাহবাজ হোসেন সিরাজি, শাহজাহান সিরাজি সাহেব সাতক্ষীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে কবুল করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এছাড়া আজকে মাহফিলে মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত যারা কোরআনের অমনীয় বাণী আপনাদেরকে শুনিয়েছেন, সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের যোগ্যতম উত্তরসূরি, জাতির শ্রেষ্ঠ সন্তান ও সামনে ধুলির আসনে বসা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি এই সন্ধ্যা নিশীতে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করে নিচ্ছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে এশারের 4 রাকাত ফরজ সালাত জামাতের সহিত আদায় করার পরে দ্বীনের মজলিসে, কোরআনের মজলিসে আসার এবং বসার মতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সকলেই সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পাঠ করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? এইদিকে তাকান, এইদিকে। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন, প্রশংসা করলাম কার? লাভ হলো কার? লাভ হলো কার? আমাদের। বেজার হলো কে? কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে মানুষ আল্লাহ শব্দ ধ্বনি উচ্চারণ করবে, ততদিন পর্যন্ত শয়তান বেজার হবে। শয়তান 2 প্রকার হতে পারে, এক হলো খন্নাস শয়তান, আরেকটা হলো জিন শয়তান। খন্নাস শয়তানের ব্যাখ্যা উলামায়ে কেরামগণ অনেকভাবে দিয়েছেন। তা প্রথম অবস্থায় আমরা ধরে নিতে পারি সেটা হলো মানুষ শয়তান। তো যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে, সংগঠিত না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ শব্দ উচ্চারণ হলেই মানুষ রূপী যে শয়তানগুলো আছে এদেরও জ্বালা পোড়া হবে। আবার যারা এমনি যারা জিন শয়তান আছে, ইবলিস যারা আছে, আজাজিল যারা আছে, তাদের গায়েও জ্বালা পোড়া। দুরূদ শরীফ পাঠ করছি সেই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে আমি যেখানেই যাই উদাহরণটা দেওয়ার চেষ্টা করি। তো একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শুরু করব, ভালো করে বুঝবেন। আপনাদের পাশে একজন মুসলিম ভাই, তার বাড়িতে আগুন লেগেছে। কি লেগেছে? আরো জোরে বলেন।
আগুন লেগেছে। শ্রোতা যেহেতু কম, আপনারা একটু আওয়াজ দিবেন বেশি। পারবেন না ইনশাআল্লাহ? না হুজুর দেখে পছন্দ হচ্ছে না নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি একটু দোয়া করে দেন, শুধু একটু দোয়া করে দেন। এখানে আমি নগণ্য গোলা, পৃথিবীর সব থেকে গুনাহগার বান্দা হলাম আমি, কিন্তু এইখানে আল্লাহর প্রিয় বান্দা আছে। একটু দোয়া করে দেন শুধু, আল্লাহ যেন আমার মুখ থেকে কোরআনের অবিনীয় বাণী যেন বের করে দেন। সকলে পড়েছি আল্লাহুম্মা আমিন। তো আপনাদের পাশে মুসলিম ভাইয়ের বাড়িতে আগুন লেগেছে। কি লেগেছে? আগুন লেগেছে। এলাকার সমস্ত মানুষ চিৎকার করে বলতেছেন, কে আছে বাঁচাও, মুসলিম ভাইয়ের বাড়িতে আগুন লেগেছে, আর দেরি করা যাবে না, যার কাছে যা আছে তাই নিয়ে আগুন নিভানোর জন্য চেষ্টা করো। আপনাদের গ্রামের একজন মুরব্বী মানুষ, বুড়ি মানুষ, উনি খড়ি নাকড়ি চেনেন তো? নাকড়ি খড়ি, হ্যাঁ, এইগুলো সংগ্রহ করে তার সংসার চলে। তো উনি এই কাঠ এবং নাকড়িগুলোকে এক জায়গায় করে ফিরতেছিলেন বাড়ি। এলাকার মানুষজনের চিৎকার চেঁচামেচি শুনে বললেন, কি হয়েছে? মানুষজন বলতেছে, মুসলিম ভাইয়ের বাড়িতে আগুন লেগেছে, যার কাছে যা আছে তাই নিয়ে আগুন নিভানোর জন্য চেষ্টা করো। বুড়ি মনে মনে বললেন, আহা, আমার কাছে দেওয়ার মতো তো কিছু নেই, আছে শুধু এক বোঝা খড়ি। বুড়ি কোনো কথা না ভেবেই আগুন নিভানোর জন্য বুড়ির মাথা থেকে খড়ি আগুনের মধ্যে দিয়ে দিলেন তাড়াতাড়ি। আমার মনে হয় আগুন খুব নিয়ন্ত্রণে চলে আসলো। বুঝেন নাই আমার কথা? খড়ি আগুনের মধ্যে দিল, নাকড়িগুলো আগুনের মধ্যে ঢেলে দিল, তাহলে কি আগুন মোটামুটি নিয়ন্ত্রণে? আপনাদের গ্রামের মেয়ে সবেমাত্র বিবাহ দিয়েছেন, নতুন জামাইয়ের জন্য কয়রা বাজার থেকে শ্বশুর মশাই লেপ আর তোশক কিনে ফিরতেছিলেন বাড়ি। প্রতিমধ্যেই দেখতে পেলেন যে মুসলিম ভাইয়ের বাড়িতে আগুন লেগেছে। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, যার কাছে যা আছে তাই নিয়ে আগুন নিভানোর জন্য চেষ্টা করো। উনি আর কোনো কথা চিন্তা ভাবনা না করে মাথার মধ্যে ছিল লেপ আর তোশক, লেপ আর তোশক আগুনের মধ্যে ঢেলে দিলেন। আমার মনে হয় আগুন কিছুটা নিয়ন্ত্রণে। আপনাদের গ্রামের একজন মুদি দোকানদার কয়রা বাজার থেকে 5 কন্টেনার কেরোসিন তেল কিনে ফিরতেছিলেন বাড়ি। উনিও আওয়াজ শুনতে পেলেন, মুসলিম ভাইয়ের বাড়িতে আগুন লেগেছে, দেরি করা যাবে না, যার কাছে যা আছে তাই নিয়ে আগুন নিভানোর জন্য চেষ্টা করো। 5 কন্টেনার কেরোসিন তেল কোনো কথা না ভেবে আগুন নিভানোর জন্য সমস্ত তেলগুলি ওই আগুনের মধ্যে ঢেলে দিল। আমার মনে হয় আগুন চিরতরে নিভে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম, আগুনের ভিতর খড়ি দিলে যেমন আগুন নেবে না, আগুনের উপরে লেপ আর তোশক দিলে যেমন আগুন নেবে না, আগুনের উপরে 5 কন্টেনার কেরোসিন তেল দিলে যেমন আগুন নেবে না, ঠিক তেমনি ভাবে মানুষ রচিত আইন দ্বারা দেশ চালালে সে দেশ কোনোদিন শান্তি থাকতে পারে না, পারে না, পারে না। ওই আগুনের মধ্যে 5 কন্টেনার কেরোসিন তেল ধীরে ধীরে যেমন ওই আগুন থেকে সেকেন্ডের ভিতর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক তেমনি ভাবে মানুষ রচিত আইন দ্বারা দেশ চালালে সে দেশ কোনোদিন সুখী সমৃদ্ধ দেশ হতে পারে না, পারে না, পারে না। শুধু তাই নয়, বিগত দিনে আমরা দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, আইয়ুবীর ভাষণ, আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আমরা একটিবারের জন্য হলেও দীর্ঘ 30টি বছর ধরে হেরা গুহায় নাজিল হওয়া এই 30টি পারা কোরআনের শাসন এই বাংলার জমিনে দেখতে চাই। আমরা বিশ্বাস করি, আমরা হৃদয়ের ভিতরে এইটা লালন করতে চাই, কোরআন ছাড়া বাকি জীবনটাতে, গোটা জীবনে লেলিহান কালমার্সের আইন দ্বারা দেশ চালালে সে দেশ কোনোদিন চোর মুক্ত হবে না, ডাকাত মুক্ত হবে না, দাতাবাজ মুক্ত হবে না, জেনা মুক্ত হবে না। একটি মাত্র কোরআন, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন হিসেবে আমাদেরকে দিয়েছেন, এই কোরআন দিয়ে দেশ চালালে মানুষ সুখী সমৃদ্ধ বসবাস করতে পারে। ঠিক না ঠিক? কি হবে লেখালেখির কলমবাজির এই মহরাব, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে,
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ। আসেন আমি পবিত্র কোরআনে কারিমের সূরাতুন নাজমের 3টি আয়াত তেলাওয়াত করেছি, ধারাবাহিক তাফসীর করব ইনশাআল্লাহ। ধারাবাহিক তাফসীর শুনতে আপনারা অভ্যস্ত ইনশাআল্লাহ, কারণ আমাদের এই নিয়মটা চেঞ্জ করা দরকার। ঠিক না বে ঠিক? বহুত জীবনে অনেক কিস্সা কাহিনী তো শুনলাম, আসেন না একবার পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন, আসেন আজকে আমরা সেই কোরআন আল কারীম শুনি। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো যেমন কর্ম তেমন ফল। বলেন, আলোচনার বিষয়বস্তু হলো যেমন কর্ম তেমন ফল। আপনারা একটু বলেন না, ভালো লাগবে আশা করি। পবিত্র কোরআনুল কারীমের তাফসীর আশা করি ভালো লাগবে। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হলো যেমন কর্ম তেমন ফল। ও আমার আব্বা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। একটু জোরে আওয়াজ দিয়ে পড়েন তো দেখি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যে যতটুকু পরিশ্রম করেছে সেই পরিশ্রম অনুযায়ী তাকে তার প্রতিফল দান করা হবে। ও পৃথিবীর মানুষেরা, ও আমার আব্বা জানেরা, ছোটবেলা থেকে একটা প্রবাদ বাক্য আমরা শুনে এসেছি, যেমন কর্ম তেমন ফল। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, এটা একটা বিজ্ঞানীর কথা। কিন্তু আমি যখন সূরাতুন নাজমের এই 39 নম্বর আয়াত যখন পড়লাম, আমি বুঝতে পারলাম যেমন কর্ম তেমন ফল এটা কোনো বিজ্ঞানীর কথা নয়, এটা হলো স্বয়ং আমার আল্লাহর বক্তব্য। একটু দুহাত উঁচু করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষ সভ্যতা যত উৎকৃষ্ট, মানুষকে ভালো বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23টি বছর ধরে বিশ্ব নবীর উপরে 30টি পারা কোরআন নাজিল করেছেন, যাতে করে এই পথ হারা মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। এই সমস্ত পয়গম্বররা পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে দুইটা কাজ করেছিলেন, ওয়া আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে এই সমস্ত পয়গম্বররা প্রথমেই গিয়ে এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত সিফাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতো মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। আনি'বুদুল্লাহ, আল্লাহ মানুষের উপরে তাদের দ্বারা দাওয়াত দিয়েছেন। ওয়া আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের পথ থেকে মানুষদেরকে ফিরিয়ে আনার জন্য তারা দাওয়াত দিয়েছেন। ও আমার আব্বা জানেরা, বলতেছিলাম সূরাতুন নাজমের 39 নম্বর আয়াতের কথা। এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, সকল নবী রাসূলরা ছিলেন পরিশ্রমী, কর্মঠ। কেউ অলস ছিলেন না, সকলেই ছিলেন পরিশ্রমী। কিন্তু আমরা হলাম জাতে অলস। কি জাতে অলস? ঠিক না ভাই? ঠিক। ও আমার আব্বা জানেরা, যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছিলেন, সব নবীরা ছিলেন পরিশ্রমী, কর্মঠ। কেউ অলস ছিলেন না। যেমন আমাদের আদি পিতা, তার নামটা কি একটু বলেন তো দেখি? আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন পৃথিবীর জমিনের মধ্যে পাঠালেন, আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নবুয়তের দাওয়াতি কাজের পাশাপাশি আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন কৃষক। তিনি কৃষকের কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কর্মে কোনো লজ্জা, আর বলে বলেন কর্মে কোনো লজ্জা নেই। ও আমার আব্বা জানেরা, দ্বিতীয় নাম্বার আসেন হলো হযরত নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। 1 নয় 2 নয়, নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 950টি বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন। একটু জোরে বলেন তো কত বছর? এদিকে তাকান, কত বছর? 950টি বছর তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। 950টি বছর কালেমার দাওয়াত দেওয়ার ফলে মাত্র 80 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। দাওয়াত দিয়েছিলেন কত বছর?
950 বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন। 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার ফলে মাত্র 80 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ও আমার আব্বাজানেরা, মূল পয়েন্টের কথা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজের পাশাপাশি তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। কি ছিল? আরো জোরে বলেন। কাঠমিস্ত্রি। ও আমার আব্বাজানেরা, শুধু তাই নয়, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। না শেখ মুজিব? হ্যাঁ, কে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। তিনি দাওয়াতি কাজের পাশাপাশি তিনি ছিলেন একজন রাজমিস্ত্রি। কি ছিলেন? আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওই রাজমিস্ত্রির জোগাড়ি। একটু জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। তাহলে কেউ অলস ছিল না, সবাই ছিল পরিশ্রমী এবং কর্মাঠ। কিন্তু আমরা হলাম অলস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বয়ং নিজেই বলেছেন, কর্মে কোনো লজ্জা নেই। এই জন্য কর্ম করে খাওয়া এটা হলো আমাদের গর্বের বিষয়। কিসের বিষয়? গর্বের বিষয়। ও আমার আব্বাজানেরা, তাহলে আমরা যে আয়াত পড়লাম, শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং স্বয়ং আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কৃষক। এটা হলো আল্লাহর ইশারা। তাহলে আমাদের নবী পর্যন্ত পরিশ্রম করেছেন, অলস ছিলেন না। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, পৃথিবীর জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবো আমরা পরিশ্রম করে খাবো, সুদ ঘুষ হারামের কাছে আমরা মাথা নত করব না। কিন্তু বিগত দিনে আমরা দেখতে পেয়েছি, বাংলার জমিনে যাদেরকে বিশ্বাস করে আমরা নবনির্বাচিত করেছিলাম, তারাই আমাদের কালভার্টের টাকা, রাস্তার খোয়া, রাস্তার পিচ, বাথরুমের সেলাপ পর্যন্ত খেয়ে হজম করে ফেলেছে। ঠিক না বেটি? আমরা দেখতে পেয়েছি আমাদের ঝিলেঘাটা বাজারে একজন লোক বলতো, হুজুর আমাদের আখতারুজ্জামান বাবু সাহেব, আমাদের এমপি সাহেব আমাদের সন্তান সমতুল্য, ওনার হজম শক্তি খুব ভালো। আমি বললাম, কিভাবে বললেন? বললাম, হুজুর যাকে জয় যাই পর্যন্ত সব খাই হজম করে ফেলেছে, কোনো বদ হজম হয়। তাই বললাম, বদ হজম এমন সময় হবে যেদিন কিছু থাকবে না। তাহলে আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। ফেরাউন এই জমিনের ছিল, ফেরাউন টিকে থাকতে পারে নাই। হামান ছিল, হামান টিকে থাকতে পারে নাই। সাদ্দাত ছিল, সাদ্দাত টিকে থাকতে পারে নাই। এখন তোমরা যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতেছ, তোমরা একদিন এই বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। সুতরাং এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিই, এখনো সময় আছে কোরআনের বিরোধিতা না করে কোরআনের কাছে আত্মসমর্পণ করো। যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম আপনি আমি করব, কিয়ামতের ময়দানে ঠিক তেমনটাই ফল আমাদের ভোগ করতে হবে। ও আমার আব্বাজানেরা, তাহলে আমরা যে আয়াত পড়লাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিশ্রম বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমলকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? আরো জোরে বলেন না বাবা। আমলকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? আপনারা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন। কি রে আম কুতিছেন? একটু জোরে কোন। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা। ও আমার আব্বায়ানেরা, আমল বলতে আল্লাহ রাব্বুল আলামিন, পরিশ্রম বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমলকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমল হলো দুই প্রকার, একটা হলো নেক আমল, আরেকটা হলো বদ আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি নেকের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা যদি নেক আমল করতে পারো,
সত্য পথে যদি তোমাদের জীবনটাকে পরিচালনা করতে পারো, সত্যের পথে যদি তোমরা যদি থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিয়ামতের ময়দানে তোমাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আর নেকের পাল্লা যদি একবার ভারী হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেই জান্নাত দান করে দিব। একটু জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। ও আমার আব্বায়ানেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবার চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা সুম্মা ইউজযাহুল জাযাআল আওফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক ব্যক্তি যে যেমন পরিশ্রম করবে কিয়ামতের ময়দানে তাকে তা দেখিয়ে দেয়া হবে। শুধু তাই নয়, সুম্মা ইউজযাহুল জাযাআল আওফা, এবং পরিপূর্ণ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। দুনিয়াতে যে যে পরিমাণ ভালো কাজ করেছেন সেই উত্তম প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। একটু চিৎকার করে বলেন তো দেখি মারহাবা। ও আমার আব্বায়ানেরা, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। 60, 70, 80 বছরের জিন্দেগি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছেই আবার ফিরিয়ে নেবেন। এই জন্য কবি বলেন, কাগজ কাট কর ঘুড়ি বানা কর উড়াতা है आसमान में, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কে হাত মে। ছোটবেলায় আমরা যখন কাগজ কেটে কেটে খাঁচা তৈরি করে করে সব বানিয়ে বানিয়ে আমরা যখন ঘুড়ি তৈরি করতাম, ঘুড়িটা তৈরি করার পরে আল্লাহর বাতাসে আল্লাহর জমিনের উপরে দাঁড়িয়ে বিকাল বেলায় যখন প্রবাল বেগে যখন বাতাস হতো ঘুড়িটাকে আমরা উড়িয়ে দিতাম। ঠিক না বে ঠিক? আপনারা উড়িয়েছেন, মারহাবা। কিন্তু আজকাল যুবকেরা তো ফোন নিয়েই ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়েই ব্যস্ত। প্রায় মাহফিলে যাই, বাড়ি থেকে আসার পথেই দেখি ব্রিজের উপরে কয়েকজন যুবক বসা, বলতেছে মার মার মার। আমি মনে করলাম মানে ডাকাত পুলিশের সামনে। তাহলে এইটাই হলো আমাদের সমাজের বাস্তবতা, বাস্তব চিত্র। কিন্তু ছোটবেলায় আমরা অনেক খেলাধুলা করতাম, শারীরিক চর্চা করতাম, যার মাধ্যমে আমাদের শরীরটা সতেজ থাকতো, রোগ জীবাণু কম হতো। কিন্তু আজকের সমাজে রোগ জীবাণু বেশি না কম? অনেক বেশি। আপনারা খেয়েছেন পান্তা ভাত, সেই পান্তা ভাত খেয়ে 1 শাস পান্তা ভাত খেয়ে সকালবেলায় কাজে নেমেছেন, মাগরিব হয়ে গিয়েছে, তাও কষ্ট হতো না। আর এখন হেঁটে গেলেও কষ্ট হয়। ও আমার আব্বাজানেরা, বলতেছিলাম, কবি বলেছেন, বিকালবেলায় তোমরা যখন ঘুড়ি বানায় ঘুড়িটা যখন আসমানের দিকে ওড়াও, ঘুড়ির ধর্ম হলো বাতাস বলে ঘুড়ি আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে থাকে। ঘুড়ি আপন মনে বলে, আহা আমার কোনো মালিক নেই, এই পৃথিবীর জমিনে আমি হলাম স্বাধীন। আপন মনে ঘুড়িটা তখন উঠতে থাকে। কবি বলেন, কাগজ কাট কর ঘুড়ি বানা কর উড়াতা है आसमान में। ঘুড়ি জানে না ঘুড়ি যখন আসমানের মধ্যে উঠতে থাকে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কে হাত মে। ঘুড়ির একজন মালিক থাকে কিনা? সুতা যখন মালিকের হাতে যখন আবদ্ধ অবস্থায় থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত, ঘুড়ির মালিক যখন মাগরিবের মুহূর্ত যখন ঘনিয়ে আসে, ঘুড়ির মালিক এবার চিন্তা করে আমাকে আমার ঘরে ফিরে যেতে হবে। এই জন্য আস্তে আস্তে করে রশিটা টান মারে। ঠিক না বে ঠিক? ঘুড়ি এবার তখন মনে পড়ে, আহা জীবনে যতটুকু সময় পেয়েছি আমি নিজেইকে বড় বলে দাবি করেছি, আমি অহংকার করেছি, আমি বলেছি আমার মালিক নেই। হ্যাঁ, আমি আপন মনে উঠতেছি, আমার কোনো মালিক নেই। কিন্তু নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরেই আমার মালিক যখন আমার সুতা ধরে টান দিয়েছে, সেই সময় আমার জ্ঞান ফিরে এসেছে। আহা আমার তো একজন মালিক আছে, আমি এখন নেমে যাব, আমি আর আকাশে উঠতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে যাচ্ছেন, ও আমার আব্বাজানেরা, ও আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, তোমাদের 60-70 বছর জিন্দেগি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি। সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষের মৃত্যুর 40 দিন আগে তাকে জানিয়ে দেওয়া হয়, তাকে
জানিয়ে দেওয়া হয়, তাকে সংকেত দেওয়া হয় 40 দিন পরে তোমার মৃত্যুটা হয়ে যাবে। জান্নাতের ভিতরে হায়াতুস শাজারা নামক একটা গাছ আছে। কি গাছ? হায়াতুস শাজারা। দুনিয়ার গাছের সিস্টেমটা হলো গোড়া থাকবে নিচের দিকে আর আগা থাকবে আসমান মুখো, কিন্তু জান্নাতের ভিতরে যে হায়াতুস শাজারা নামক গাছটা আছে, ওই গাছটার ধর্মটা হলো গাছের গোড়া থাকবে আসমানের দিকে আর পাতা থাকবে জমিনের দিকে। কোন মানুষ যদি মৃত্যুবরণ করার আগেই 40 দিন আগে তাকে যখন সংকেত দেওয়া হয়, ওই গাছটার পাতা যখন সবুজ বর্ণ ধারণ করে, সবুজ বর্ণ ধারণ করার পরে গাছের পাতাটা যখন জান্নাতের ভিতরে এসে পড়ে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাতাটা হাতে নিয়ে ফুলানান ফুলানা, উমুকের পুত্র উমুক, উমুকের ছেলে উমুক, উমুকের মেয়ে উমুক, সমস্ত ঠিকানাগুলো যখন সেইখানে লেখা থাকে, ও 2 নম্বর করার আমার আব্বাজানেরা, আপনাদের ঠিকানা, আমার ঠিকানা, পৃথিবীর সমস্ত মানুষের ঠিকানা ওই পাতার মধ্যে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে স্বয়ং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাদের জানটা যেদিন কবজ করে নিয়ে যাবে, ওই দিন আমরা আর সময় পাবো না। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। একটু দুহাত উঁচু করে বলেন তো দেখি মারহাবা, আরো একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি মারহাবা। ও আমার আব্বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষকে আমি ভালো মন্দের কর্মফলের উপর আমল নামা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেব কিতাব আকারে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের কালে কেউ কারোর সাহায্য আসবে না। পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, মাতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, দাদা তার নাতি ছেলেকে চিনবে না, পুতা ছেলেকে চিনবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের হাতে এইরকম একটা করে গাইড, এইরকম একটা করে আমলনামা কিতাব আমাদের হাতে, সকলের হাতে দেয়া হবে। বুঝতেছেন আমার কথা? খারাপ লাগে? একটু খারাপ লাগলেই বলবেন, আমি মোনাজাত দিয়ে চলে যাব। ও আমার আব্বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে ইকরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইকরা শব্দটাকে কত চমৎকার ভাবে আমাদেরকে দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে নরম করে বলেন নাই, এইখানে একটু ধমকের সুরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা, পড়ো কিতাবাক, যে কিতাব তোমাকে দেয়া হয়েছে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার এই কিতাব পড়ার জন্য এই কঠিন কিয়ামতের ময়দানে আজকে তুমি নিজেই যথেষ্ট। সেই দিন আমরা কোনো সাহায্যকারী পাবো না, পিতাকে পাশে পাবো না। আমাদের 10 মাস 10 দিন আমাদের মা আমাদের গর্ভে লালন পালন করেছেন, সেই মাকেও সেদিন পাবো না। ও আমার আব্বাজানেরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে আমলনামা দিবেন। যদি একবার আমলনামাটা যদি খারাপ হয়ে যায়, আল্লাহর আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে, কোনো ছাড় কিন্তু আমরা পাবো। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। ঠিক না বেঠিক? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবি কোথায়, কাফনের তো পকেট নাই। তাহলে আল্লাহর কাছে আমাদের কিন্তু ঠিকই একদিন ফিরে যেতে হবে। ও আমার আব্বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন যারা আমলনামা ভালো হবে, যারা যাদের মুখস্থ আছে আমার সঙ্গে পাঠ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার যাররা পরিমাণ দুনিয়াতে যে ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে সে ভালো কাজগুলো দেখতে পাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া মান ইয়ামাল
মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যে ব্যক্তিগুলো খারাপ কাজ করেছে সেও সেদিন দেখতে পাবে। তাহলে পৃথিবীর জমিনের মধ্যে চলাকালীন আমরা যদি ভালো কাজ করি তাও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেটাও দেখতে পাবো। আবার যদি যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করব সেও সেদিন দেখতে পাবো। কিন্তু আমরা দেখেছি এই পৃথিবীর জমিনে মুসলিম নামক এমন কিছু নাস্তিক রয়েছে যারা আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, দ্বীন ইসলামকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। একটু দুহাত উঁচু করে বলেন তো দেখি মারহাবা। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নিজে ইমানদার বলে দাবি করবে, অথচ মুখে মুখে তারা বলবে আমার ঈমান আছে, কিন্তু অন্তরের ভিতরে তাদের ঈমান নেই। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আব্বাজানেরা, এক শ্রেণীর মানুষ থাকবে যারা বলবে আল্লাহ আমি বিশ্বাস করি, রাসূল আমি বিশ্বাস করি, এই 30টি পারা কোরআন আমি বিশ্বাস করি, সেটা মুখে মুখে স্বীকৃতি দিবে কিন্তু অন্তরে এটা ঘৃণা করবে। এটা আপনারা বুঝবেন কিভাবে? দেখবেন বিগত দিনে তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে যে পরিমাণ বাধা তারা দিয়েছে, এখনো এক শ্রেণীর মানুষ কিন্তু বাধা দিয়েই যাচ্ছে। বুঝতে হবে তাদের ঈমান, যে কোরআনের সাথে গাদ্দারি করতে পারে, যে আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে পারে, যে দ্বীন ইসলামের সঙ্গে গাদ্দারি করতে পারে, আমরা মনে করি তার ঈমান নেই, তার ঈমান নেই, সে হলো আল্লাহর ভাষায় সে হলো জারজ সন্তান। বিগত দিনে আমরা দেখতে পারি যে সাতক্ষীরার ভিতরে কবির বিন ছামাদ এসেছিল, কোরআনের কথা বলতেছিলেন, কিন্তু ওই আলিপুরের চেয়ারম্যান সাহেব উনি ডাইরেক্ট কবির বিন ছামাদকে, একজন আলেমকে, কোরআনের সৈনিককে তিনি গালি দিয়েছেন। বুঝতে পারলাম তার ঈমান নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে তাদের ঈমান নেই, তারা যে নেক আমল করেছে এটা ধুলা বাতাসের সঙ্গে আমি মিশিয়ে দেব। তাদের ঈমান, তাদের আমল আমার আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালহুম। সূরাত মুহাম্মদ বলেন যারা অস্বীকার করবে, কিতাব অস্বীকার করবে, নবীকে যারা অস্বীকার করবে, আদাল্লা আমালহুম, একবার একটা বাক্য দিয়ে যদি অস্বীকার করে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর ততদিন পর্যন্ত যদি নেক আমল করে তার সমস্ত জীবনের আমল আমার আল্লাহ বরবাদ করে দেবে। ও আমার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিলেন, তাহলে ওই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের কালে যারা ভালো কাজ করবে, সত্য পথে চলবে, তাদের আমলনামা কোন হাতে দিবেন? আর যারা খারাপ কাজ করবে তাদের আমলনামা কোন হাতে দিবেন? যদি কারোর আমলনামা ডান হাতে উঠে যায় তাহলে বুঝতে হবে নিশ্চিত সে ব্যক্তি জান্নাতি মানুষ। আর কারোর আমলনামা যদি আল্লাহ বাম হাতে দেয় তাহলে বুঝে নিতে হবে তার মতো হতভাগা কপাল পড়া আর কিয়ামতে অর্থাৎ পৃথিবীর জমিনের মধ্যে আরেকটিও নাই। ও আমার আব্বা জানেরা, যার আমলনামা বাম হাতে দিবেন, তাফসীর উলামায়ে কিরামগণ তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা শহীদ কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমনকি তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুই ভাগে মানুষকে তার হাতে আমলনামা দেয়া হবে। একটা হলো পিছন দিক থেকে বাম হাতে তাদের আমলনামা দেয়া হবে, আরেকটা কঠোর শাস্তি দিয়ে তাদের আমলনামা দেয়া হবে। বুকের এখান থেকে ছিদ্র করা হবে, ছিদ্র করে পেছন দিক থেকে ছিদ্র করে তারা বাম হাতে আমলনামা দেওয়া হবে। সেই দিন বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কোনো মানুষ কি কথা বলতে পারবে? পারবে না। কঠোর ময়দান, কঠিন ময়দান। ও আমার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা আমলনামা ডান হাতে দিবেন
যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কালঈহিনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নেকের পাল্লা যখন ভারী হয়ে যাবে সে মনের মতো সুখী জীবন যাপন লাভ করবে এবং হাসিতে খুশিতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। একটু দুহাত উঁচু করে বলেন তো দেখি মারহাবা। ও আমার আব্বাজানেরা, উদাহরণ দিতে পারি পরীক্ষার পরে যে ব্যক্তি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট পাওয়ার পরে যে এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, সে হাসি চিত্রে হাসি মাখা মুখে বাড়িতে এসে তার সমস্ত আত্মীয় স্বজনদের সামনে এসে বলে আব্বা আজকে আমি এ প্লাস পেয়েছি। বাবা তখন বলে ও বাবা গো, দুনিয়ার ভিতরে তুমি রাত জেগে জেগে লেখাপড়া করেছো, তুমি অনেক কষ্ট করে লেখাপড়া করেছো, এই একটি মাত্র কষ্ট করার কারণেই আজকে তোমার রেজাল্টটা ভালো হয়েছে, তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো, আজকে তুমি সফলতা অর্জন করতে পেরেছো। আরেক বন্ধু যে সারা বছর পরীক্ষায় ফাঁকি দিয়েছেন, সে নিজে ফাঁকির মধ্যে পড়ে গিয়েছেন, সে ফেল করেছেন, সে বাবা মায়ের সামনে আসতে চায় না। এদিকে তাকান, বাবা মার সামনে আসতে চায়, লজ্জায় মুখ দেখাতে চায় না। অনেকেই তো আত্মহত্যা করে ফেলে, তাহলে তার রেজাল্ট ভালো হয় নাই। সে তখন বুঝতে পারে পৃথিবীর জমিদের মধ্যে একটু কষ্ট করে যদি আমি লেখাপড়াটা চালিয়ে যেতাম তাহলে আজকে আমি ভালো ফলাফল তৈরি করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা দুনিয়াতে রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, নেকের কাজ করেছো, সালাত আদায় করেছো, সুদ খাওনি, ঘুষ খাওনি, মিথ্যা কথা বলনি, চকুলগুড়ি করনি, অন্যায় করো নাই, তোমরা যারা অধিক কষ্ট করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেকের পাল্লা ভারী করেছো, আজকে এই পৃথিবীর জমিনের মধ্যে একটু কষ্ট করার কারণেই আমি তোমাদের ডান হাতে আমলনামা দিয়েছি, যার কারণেই তোমরা হাসিতে খুশিতে আল্লাহর জান্নাতে চলে গেছো। একটু দুহাত উঁচু করে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আর যারা আমলনামা বাম হাতে গিয়েছে, যে পরীক্ষায় ফেল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দিন তার কোনো কথা শুনবে না, ডাইরেক্ট তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ও আমার আব্বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদের কাছে চমৎকার করে জানিয়ে দিলেন فأما من أوتي كتابه بشماله فيقول هاؤم اقرءوا كتابيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমলনামা বাম হাতে দেয়া হবে, এই বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তিগুলা আল্লাহর সামনে দাঁড়িয়ে কিছু আফসোস করবে। এই আফসোসগুলো বলে আমি আমার আলোচনায় ইতি টেনে দেব। আফসোসগুলো আপনারা শুনতে চান কি চান না? একটু দুহাত উঁচু করে বলেন তো, চান কি চান না? ও আমার আব্বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই হাসরের ময়দানে, এই কিয়ামতের ময়দানে প্রকাশ্য যাদের হাতে আমলনামা দেয়া হবে তারা কিছু কিছু আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে অপরাধীদের সামনে যখন তার আমলনামা পেশ করা হবে, সে সময় তোমরা দেখবে অপরাধীরা নিজেদের জীবন খাতায় যা কিছু লেখা আছে সেজন্য সে ভীতু হয়ে বলতেছেন হায় আফসোস, আজকে আমার কি দুর্ভাগ্য, এটা কেমন আমলনামা, এটা কেমন একটা রেজাল্ট কার্ড আমাকে দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে লা ইউগাদিরু সগীরাতান, জীবনের ছোট ছোট যে ভালো কাজ করেছি,
খারাপ কাজ করেছি এই আমলনামার মধ্যে, আজকে সেটাও লিপিবদ্ধ রয়েছেন। ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বড় বড় গুনাহ কাজ করেছি, খারাপ কাজ করেছি, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করেছি, মানুষের জমি জায়গাগুলো দখল করে নিয়েছি, খারাপ পথে চলেছি, আজকে সে কথাগুলো তাই সেই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই নিজের সামনে উপস্থিত হবে, ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিঞ্চিত পরিমাণ তোমাদের রব কারোর প্রতি কোনোদিন জুলুম করবে না। একটু দুহাত উঁচু করে বলেন তো দেখি মারহাবা। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দুহাত উঁচু করে বলেন তো দেখি মারহাবা। আপনাকে রাগ করতেছেন? ও আমার আব্বা জানেরা, তাহলে প্রথম নাম্বারে সে আফসোস করবে, আহা দুনিয়ার জগতে আজকে যদি আমি একটু ভালো চলতাম, সত্য কথা বলতাম, হায় আফসোস আজকে আমার জীবন কি দুর্ভাগা। হ্যাঁ, আমার আমলনামা আজকে আমার বাম হাতে উঠে এসেছে, একটু কষ্ট যদি করতাম তাহলে আমিও ওদের মতো জান্নাতে যেতে পারতাম। ও আমার আব্বা জানেরা, এবার আসেন 2 নম্বর সে আফসোস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সেই ব্যক্তি 3 নম্বর সে ব্যক্তি আফসোস করবে, আমার কাছে যদি আদৌ আজকে যদি আমার আমলনামা যদি দেয়া না হতো তাহলে কতই না ভালো হতো। বলেন তো দেখি, চিৎকার করে একটু বলেন তো দেখি, ওই আমলনামা আমার আমলনামা আমাকে দেবে নাকি অন্য কাউকে দেবে? হ্যাঁ, আমাকেই দেয়া হবে। কিন্তু ঘাড় ছাড়া কিছু মুসল্লি থাকবে, আল্লাহর কিছু বান্দা বান্দি থাকবে, তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ ও বড় আপনি যে আমলনামা আজকে আমাকে দিয়েছেন, ও গো আল্লাহ, ও গো মালিক, আপনি যে আমলনামা আমাকে দিয়েছেন এই আমলনামা আমার না। কার না? আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ এই আমলনামা আমার না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, চুপ বেঈমান, এই আমলনামা যদি তোর না হয় তাহলে কার? আমি জানি তুই এমন একটা কথা বলবি, এই জন্য এই আমলনামাগুলো আমি শুধু লিপিবদ্ধ করে রাখি নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা আহসাহা, তোর এই আমলনামাগুলো ভিডিও প্রজেক্টরের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছি। একটু জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের প্রত্যেকের ঘাড়ের মধ্যে 2 কাঁধের ভিতরে 2 জন সম্মানিত লেখক রয়েছেন, যারা সর্বদাই সব কিছুই লিপিবদ্ধ করে রাখছেন। এই যে আজকে এইখানে আমার ওয়াজটা ভিডিও করা হচ্ছে, আমি যদি 10টি বছর পরে কোনোদিন যদি আপনাদের এইখানে আসি আর আপনারাই যদি বলেন, হুজুর আমাদের এইখানে আপনি এসেছিলেন, ও রুকনুজ্জামান তাশরীফ, আপনি আমাদের এইখানে এসেছিলেন, ওয়াজ করেছিলেন, আমি যদি সেই দিন বলি না 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 কোশ্চিনকালেও সম্ভব না, আমি আপনাদের ওখানে যাইনি, হ্যাঁ, তখন আপনারা আমাকে কি বলবেন? মিথ্যাবাদী। কি বলবেন? মিথ্যাবাদী বলবেন। হুজুর আমাদের কাছে প্রমাণ রয়েছে, এই ওয়াজটি ভিডিও ফুটেজের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা।
ওই দিন তাদের কলবের ভিতরে মোহর মেরে দেওয়া হবে, তাও মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ হবে না। সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওই দিন তার আমলনামা তার সাক্ষী নেওয়ার জন্য তার মুখ আমি বন্ধ করে দেব, তার জবান আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেব, তার হাত আমার সঙ্গে সাক্ষী দেবে, তার পা আজকে আমার সঙ্গে সাক্ষী দেবে। বলেন তো দেখি সেই দিন যাবার কোনো রাস্তা আর থাকবে নাকি? এই জন্য আমরা ভুলি নাই বিগত দিনে ইসলামপন্থী মানুষদের উপরে, কোরআনুল কারীমের কর্মীদের উপরে কি নির্যাতন, কি জুলুম তোমরা করেছো, এটা বাংলার মানুষ ভুলে যায় নাই। বাংলার মানুষ 16 থেকে 17টা বছর পর্যন্ত জায়গায় ঘুমাতে পারে নাই, ধান খেতে উমুক খেতে বাগানের মধ্যে শুয়ে থেকেছে। এর বিচার বাংলার জমিনে হবেই হবে হবে হবে, এটা ভুলে গেলে চলবে না। আমাদের আল্লামা বলে গিয়েছিল এমন একটা সময় তোমাদের সামনে আসবে, সেই সময় পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত তোমরা খুঁজে পাবে না। হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমরা বহু আগে থেকে তোমাদেরকে সতর্ক করেছি। ফিরাউন এসেছিল থাকতে পারে নাই, হামান এসেছিল থাকতে পারে নাই, সাদ্দাত এসেছিল থাকতে পারে নাই, আবু সুফিয়ান এসেছিল থাকতে পারে নাই। তোমরা ইসলামের শত্রু, তোমরা এমন কি গুরু হয়ে পড়েছো, তোমরা চিরদিন বেঁচে থাকবে এ কথা কিভাবে চিন্তা করো? 41 সাল পর্যন্ত তোমরা ক্ষমতায় থাকবা, এটা কিভাবে চিন্তা করো? ও আমার আব্বারা, 4 নম্বর আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। একটু জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর আফসোস করবে দুনিয়ার জীবনে, ওগো রব আমার যে মৃত্যু আপনি দিয়েছিলেন, যে মৃত্যু আমাকে ঘটিয়েছিলেন, আহা ওই মৃত্যু যদি আমার জীবনের শেষ মৃত্যু হতো, আমাকে আবার যদি পুনরুত্থান করে না এনে হিসাবের কাঠগড়ায় যদি না দাঁড় করাতে হতো, ওগো রব ওগো মালিক, তাহলে আজকে আমার জন্য কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার কোনো কথা শুনবে না, কিন্তু সে আফসোস করবে ওগো রব দুনিয়ার জীবনে আপনি যে আমাকে মৃত্যু দিয়েছিলেন, এই মৃত্যু যদি আমার জীবনের শেষ মৃত্যু হতো। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আফসোসের কথা বলছেন, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে সম্পদ দিয়েছিলাম, অবৈধ সম্পদের অর্থ সম্পদ থাকার পাহাড় তোমরা গড়েছিলে, এই অর্থ সম্পদগুলি আজকে এই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের কালে তোমাদের কোনো কাজে আসবে? ও আমার আব্বায়ানেরা, এই অর্থ সম্পদগুলি আপনি আমি কিভাবে কামিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব নেবেন। আমাদের যৌবনকাল আমরা কোন কাজে ব্যয় করেছি তারও হিসাব নেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের কালে যে মাল, যে অর্থ সম্পদ, যে মাল আমরা কামিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছে সেই হিসাব চাওয়া হবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমরা যখন উপস্থিত হব, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কিয়ামতের ময়দানের যখন বর্ণনা করেন তখন আপনার চেহারাটা এমন লাল হয়ে যায় কেন? আপনার চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা আয়েশা, তুমি জানো না ওই কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল পর্যন্ত সিজদায় পড়ে থাকবে, ভয়ে কম্পিত হতে থাকবে, আল্লাহর সামনে দাঁড়ানোর কারোর কোনো ক্ষমতা থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কাহার নাম ধারণ করে যেই দিন চেয়ারে বসবেন, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। ও মা আয়েশা, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সিংহাসনে আহার ধারণ করে কাহার নাম ধারণ করে যেই দিন বসবেন, পৃথিবীর কোনো মানুষ কথা বলতে সাহস করবে না। শুধু তাই নয়, ওই কঠিন কিয়ামতের ময়দানে ও মা আয়েশা
সমস্ত মানুষ যখন ওই কঠিন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, সেই দিন সবাই উলঙ্গ হয়ে ওই কঠিন কিয়ামতের ময়দানে উত্থান করা হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের ভিতরে লজ্জার ছাপ পড়ে গেল। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আমরা যখন কিয়ামতের ময়দানে উঠব, ওগো রাসূল, সবাই যখন উলঙ্গ হয়ে উঠবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষকে অন্যজনের সব কিছু দেখে ফেলবে, ইজ্জত নষ্ট হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, ওগো মা আয়েশা, চিন্তা করো না, ওই কঠিন কিয়ামতের ময়দানটা সহজ ময়দান হবে না। এত পরিমাণ ভয়াবহতা মানুষের মধ্যে সৃষ্টি হবে, কেউ কারোর দিকে তাকানোর সাহস পর্যন্ত পাবে না। এত পরিমাণ কঠোর ময়দান, কঠিন ময়দান। ও আমার আম্মা জানেরা, আসুন, জীবনে অনেক সময় আমরা নষ্ট করে ফেলেছি, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক সময় নষ্ট করে ফেলেছি। আসুন, স্বামীর অবাধ্যতা, পর্দা করি না, হালাল হারাম কিছুই বাঁচি না, শুধুমাত্র চিন্তাধারা হলো কিভাবে শপিং করব, কিভাবে মার্কেট করব, কিভাবে বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যভাবে কাটাবো। পৃথিবীটা এখন অশান্ত পৃথিবীতে ভরে গিয়েছে, ঠিক না ঠিক? পৃথিবীতে শান্তি নাই, মানুষ শান্তির খোঁজে পাগল হয়ে গিয়েছে। এই জন্য আমি বলতে চাই, একটিবার কোরআনের কাছে এসে আমরা আত্মসমর্পণ করি। কোরআন ছাড়া আর কোনো পথ আমাদের সামনে খোলা। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনাল। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনাল। ভোরের পাখিরা গায় না সুখের গান, আতঙ্ক ভীতি ভরা যেন এ ভুবন, আতঙ্ক ভীতি ভরা যেন এ ভুবন। একটু দুহাত উঁচু করে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি হাফেজ মাওলানা রুকনুজ্জামান তাশরিফ, এখনো স্টাডি করছি, বিএ অনার্স ইসলামিক স্টাডিজ, যশোর MM কলেজ এবং তাফসীর বিভাগ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।